মার্কিন মসনদে বসার আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামা খালের পর এবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এর প্রতিক্রিয়ায় কড়া জবাব দেয় ডেনমার্কও। প্রশ্ন হচ্ছে, কি বলল দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পানামা খাল দখলের হুমকির পর এবার ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গত 22 ডিসেম্বর পেপালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন ট্রাম্প। এরপর গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বিবিসির এক প্রতিবেদনে ট্রাম্পের প্রত্যুত্তরে ডেনমার্কের প্রধানমন্ত্রীর বার্তা প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, জাতীয় নিরাপত্তার প্রয়োজনে গ্রিনল্যান্ড দখল করতে পারে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কথা ভেবে ওয়াশিংটন মনে করে গ্রিনল্যান্ড অধিগ্রহণ প্রয়োজন। একমাত্র যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ড চালাতে পারে। জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী জানান, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ট্রান্স আটলান্টিক জোট গঠন করা অত্যন্ত জরুরি। গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রি করা সম্ভব নয়, তবে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে সমঝোতার আলোচনা করা সম্ভব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ট্রাম্পের এমন কথায় তীব্র প্রতিক্রিয়া জানান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডে। বলেন, গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়, আর তারা কখনো বিক্রি হবে না। গ্রিনল্যান্ডের দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম হারাতে দেয়া যাবে না, তবে অবশ্যই বিশ্বব্যাপী সহযোগিতা এবং বাণিজ্যের জন্য উন্মুক্ত থাকবে গ্রিনল্যান্ড, বিশেষত তাদের প্রতিবেশীদের সঙ্গে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 600 বছরের বেশি সময় ধরে গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। এখানে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পিটোফিক স্পেস বেস অবস্থিত। 1951 সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তি অনুসারে এই মহাকাশ গবেষণা কেন্দ্রটি মার্কিন সামরিক ঘাঁটিতে পরিণত হয়। এটাই প্রথমবার নয় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ট্রাম্প। এর আগেও তিনি একবার এই ইচ্ছা পোষণ করেছিলেন। ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর বলেছিলেন তিনি গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে ডেনিশ কর্মকর্তারা জানান, তাদের এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। দেশটির প্রধানমন্ত্রী তখন এই ধারণাকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। পাল্টা জবাবে ট্রাম্প ডেনমার্কে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেন। শেখ ফরিদ, ATN নিউজ।